আসসালামু আলাইকুম, আমি সম্রাট অন্তর। আজকে ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা হলো মুদির দোকানে লস খাওয়ার কিছু কারণ সম্পর্কে। অনেকেই দোকান দেন, সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করেন, কাস্টমারও আসে, বিক্রিও হয়, তারপরেও মাসে শেষে দেখা যায় টাকা কোথায় গেল কিছুই বোঝা যায় না। তাহলে সমস্যা কোথায়? চলুন একে একে জেনে নিই মুদির দোকানে লস হওয়ার আসল কারণগুলো। আচ্ছা, আজকে আমি 5টি কারণ আপনাদের মাঝে উপস্থাপন করব। তার ভিতরে 1 নম্বর হলো হিসাব না রাখা। মুদি দোকানে লস হওয়ার সবচেয়ে বড় কারণ হলো সঠিক হিসাব না রাখা। অনেক দোকানদার আছেন, আজ কত টাকা মাল বিক্রি হলো, কত টাকা লাভ হলো, কত টাকা বাকিতে গেল, এসব ঠিক মতো লিখে রাখেন না। ফলে মাস শেষে বুঝতেই পারেন না লাভ হয়েছে নাকি লস হয়েছে। 2 নাম্বার, বেশি বাকিতে মাল দেওয়া। গ্রামে গঞ্জে বা এলাকা ভিত্তিক দোকানে অনেকেই বলে, ভাই পরে দিয়ে যাব। এভাবে একটু একটু করে বাকির পরিমাণ অনেক বড় হয়ে যায়, আর অনেক সময় সেই টাকা আর ফেরত আসে না। 3 নাম্বার, দোকানের টাকা ব্যক্তিগত কাজে খরচ করা। এটা খুবই সাধারণ কিন্তু ভয়ঙ্কর ভুল। অনেক দোকানদার দোকানের ক্যাশ থেকে বাজার করেন, চা নাস্তা খান, বাসার খরচ চালান বা অন্যান্য কাজে ব্যবহার করেন। ফলে দোকানের মূলধন ধীরে ধীরে কমে যেতে থাকে। 4 নাম্বার, ডেট এক্সপায়ার বা নষ্ট হওয়া পণ্য। মুদির দোকানে অনেক পণ্য থাকে যেগুলো দ্রুত নষ্ট হয় বা এক্সপায়ার হয়ে যায়। যেমন বিস্কুট, চকলেট, জুস, ডেইরি পণ্য, মশলা, সেমাই, সস ইত্যাদি। যদি এসব পণ্যের দিকে নজর না রাখা হয় তাহলে সেগুলো নষ্ট হয়ে সরাসরি লস হয়ে যায়। 5 নাম্বার, চাহিদা না বুঝে বেশি মাল তোলা। অনেক দোকানদার কোম্পানির অফার দেখে অথবা কম দামে পেয়ে প্রয়োজনের চেয়ে বেশি মাল তুলে ফেলেন, কিন্তু সমস্যা হলো সব মাল সব এলাকায় একভাবে বিক্রি হয় না। ফলে অনেক পণ্য দোকানে পড়ে থাকে, ধুলো জমে, পুঁজি আটকে যায়। প্রিয় বন্ধুরা, মুদির দোকান ব্যবসায় লস হওয়ার আরো অনেক কারণ রয়েছে, সেগুলো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরা হবে। সেগুলো জানার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।